ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। সাদাকাল্লাহুল আযীম। বর্ষে আছে। নিশ্চয়ই আল্লাহ নির্দেশ প্রদান করেন সুবিচার, সদাচরণ ও আত্মীয় স্বজনদেরকে দান করার, আর নিষেধ করেন অশ্লীলতা, অসৎকর্ম ও সীমালঙ্ঘন করতে, আর উপদেশ দেন যেন তোমরা তা থেকে শিক্ষা গ্রহণ করো। যখন তোমরা পরস্পর আল্লাহর নামে প্রতিশ্রুতিবদ্ধ হলে তখন প্রতিশ্রুতি পূর্ণ করো। দৃঢ় শপথের পর তা ভঙ্গ করো না। যখন আল্লাহকে সাক্ষী বানালে তোমাদের কৃতকর্ম আল্লাহই সম্যক অবগত। সেই নারীর মতো হইও না যে তার সুতা মজবুত করে পাকিয়ে পরে খুলে ফেলে। তোমরা নিজেদের শপথসমূহকে পারস্পরিক প্রবঞ্চনার জন্য ব্যবহার করে থাকো, যাতে একদল অন্য দল অপেক্ষা শক্তিশালী হও। তার দ্বারা আল্লাহ কেবল পরীক্ষা করেন। অবশ্যই আল্লাহ প্রকাশ করে দেবেন কিয়ামতের দিন তোমাদের মতানৈক্যের বিষয়। আর আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক জাতি করতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা হেদায়েত দেন। তোমরা অবশ্যই তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আর তোমরা প্রবঞ্চনার জন্য শপথ করবে না। করলে দৃঢ়তার পর পা পিছলিয়ে যাবে এবং আল্লাহর পথে বাধা দানের জন্য তোমরা শাস্তি পাবে। আর তোমাদেরই জন্য রয়েছে মহা শাস্তি। তোমরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছো তা তুচ্ছ মূল্যে বিক্রি করো না। আল্লাহর কাছে যে বস্তু রয়েছে তা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বোঝো। তোমাদের নিকট যা আছে তা শেষ হয়ে যাবে, এবং আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হবে না। আর যারা ধৈর্যশীল তাদের তাদেরকে কাজের চেয়ে উত্তম পুরস্কার দিব। যে ব্যক্তি নেক আমল করবে, মুমিন নর নারী সেই যে হোক, তাকে আমি অবশ্যই এক পবিত্রতম উত্তম জীবন দান করব। তাদের কাজের জন্য আমি অবশ্যই তাদেরকে উত্তম পুরস্কার দান করব। যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা আল্লাহর আশ্রয় খুঁজবে অভিশপ্ত শয়তান হতে। যারা ঈমান এনেছে ও স্বয় রবের উপর নির্ভরশীল, তাদের উপর শয়তানের কোনো আধিপত্য নেই। তার আধিপত্য কেবল তাদের উপর যারা তাকে বন্ধু মানায় ও যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। ওকে আয়াতের স্থলে অন্য আয়াত নাজিল করে, আর নাজির সম্পর্কে আল্লাহ ভালো জানেন। তখন তারা বলে তুমি মিথ্যা রচয়িতা, তবে তাদের অনেকেই জানে না। বলুন, আমার রবের পক্ষে থেকে জিবরাইল সত্যসহ কোরআন নাজিল করেন। যারা মুমিন তাদেরকে দৃঢ় পথ যারা মুমিন তাদেরকে দৃঢ় পথ রাখার জন্য, এবং হেদায়েত ও সুখবর মুসলিমদের জন্য। আমি জানি তারা বলে তাকে তো এক মানুষই শেখায়, যার প্রতি তারা একটা আরোপ করে, তার ভাষায় তো আরবি না, অথচ এই কোরআন স্পষ্ট আরবি ভাষায়। যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না। তাদের জন্য রয়েছে তন্তুত শাস্তি। মিথ্যা রচনা কেবল তারাই করে যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না, আর আর তারাই সম্পূর্ণ মিথ্যাবাদী। আর যে আল্লাহকে বিশ্বাস করে ঈমান আনয়ন করার পর তার উপর আল্লাহর গজব, তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু মনে ঈমান ভরপুর। মন কুফরির জন্য খোলা রাখে, তার উপর আল্লাহর গজব ও মহাশাস্তি। এটা এজন্য যে তারা পার্থিব জীবনকে পরকালের উপর প্রাধান্য দেয়, এবং এ কারণেই যে আল্লাহ তো অবিশ্বাসীদেরকে সুপথে পরিচালিত করেন না। এরাই তারা যাদের অন্তরসমূহ এবং যাদের কর্ণ ও চক্ষুসমূহে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আর তারাই প্রকৃত গাফিল। নিঃসন্দেহে তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয়ই রব তো তাদের জন্য যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করেছে, অতঃপর জিহাদ করেছে, ধৈর্য ধরেছে। নিশ্চয়ই আপনার রব এসবের পর তাদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু। স্মরণ করো যেদিন প্রত্যেকে আত্মপক্ষ সমর্থনের জন্য আসবে, প্রত্যেককে নিজ নিজ কর্মফল প্রদান করা হবে, তারা অত্যাচারিত হবে না। আল্লাহ একটা জনপদের উপমা দিতেছেন যা ছিল নিরাপদ, নিশ্চিন্ত, এবং প্রত্যেক স্থান হতে যথেষ্ট পরিমাণ আহার্য সামগ্রী আসতো। তারপর তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করলো, ফলে আল্লাহ তাদের কৃতকর্মের কারণে